আচ্ছা, এই চ্যাপ্টারে বেশি কিছু ফর্মুলা ছিল না, তোমাদেরকে বোঝানো হয়েছিল যে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের আমরা একটা ফর্মুলা জানতাম। সেটা হচ্ছে প্রথম বিন্দুটা যদি এ হয়, যার স্থানাঙ্ক হচ্ছে কত x1, y1, যেখানে এক্সটা হচ্ছে ভুজ এবং ওয়াইটা কি কোটি, x1 ভুজ এবং y1 কোটি। আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যদি x2, y2 হয়, যেখানে ভুজ হচ্ছে x2 এবং কোটি হচ্ছে y2। এবং এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করে সরলরেখা একটা পেলাম, সেটা হচ্ছে এবি। যুক্ত করলে যে সরলরেখাটা পাচ্ছি সেই সরলরেখাটা হচ্ছে এবি। ওই এবি এর দূরত্ব আমরা নির্ণয় করতে শিখেছিলাম। কিভাবে? একটা ফর্মুলা শিখেছিলাম, রুট ওভার অফ কত থাকে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তাই তো এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি। এবার এই ফর্মুলার উপর ভিত্তি করে এবং আমাদের বইয়ের যে সমস্ত অঙ্ক আছে বা বইয়ের টাইপের কিছু অঙ্ক আছে, যেগুলো আমরা আজকে একটু আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, তো যেমনটি আমরা বলছিলাম যে কিছু এক্সট্রা আমরা অঙ্ক আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন যেটা দেখো দেওয়া আছে, এক্স কমা -7, এক্স কমা -7 এবং এক্স কমা -7 এবং 3, -3 এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব কত বলেছে? 5 একক। 5 একক যদি হয়, তাহলে বলেছে এক্স এর মান কত হবে। এই যে একটা আননোন মান দেওয়া আছে এক্স, এর মান কত হবে। যেহেতু আমরা জানি যে কোনো একটা দুটো বিন্দুর যদি ভুজ এবং কোটির মান দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলাতে আমরা মানটা বসাতে পারবো। তাহলে এই বিন্দুটাকে যদি আমি এ ধরে নিই এবং এই বিন্দুটাকে যদি আমরা কি ধরে নিই, বি ধরে নিই, তাহলে এদের মধ্যবর্তী, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কি বলতে পারবো? এ বি সমান সমান কত হবে? এবি সমান সমান হবে রুট ওভার অফ কত, এক্স -3 তার হোল স্কোয়ার। যেমনটি দেখো এখানে ছিল যে প্রথম ভুজ এবং দ্বিতীয় ভুজের বিয়োগফলের বর্গ, মাঝখানে কি ছিল প্লাস, এবং ছিল কি কোটি, প্রথম কোটি কত আছে? -7। তারপর ফর্মুলা দেখো একটা মাইনাস ছিল। তারপর কি ছিল? দ্বিতীয় কোটিতে অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? তার কি লিখতে পারবো? হোল স্কোয়ার। আচ্ছা, এটা কি পেলাম? এটা অ্যাকচুয়ালি পেলাম দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই তো? দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আবার কোশ্চেনে দেওয়া আছে দেখো 5। তাহলে আমরা শর্তানুসারে এটাকে বলতেই পারি এর ভ্যালু হবে 5, তাই না? তাহলে সেই অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি দেখো, এই রুট ওভারটা ওপারে গেলে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটাকে যদি ফর্মুলায় ভেঙে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার প্লাস এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? -4 তার স্কোয়ার। আর এই রুট ওভারটা ওপারে গিয়ে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ 5-এর স্কোয়ার আমরা লিখতে পারি 25। আমি একবার লিখে দিলাম, ঠিক আছে, 25। তাহলে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার -6x প্লাস 9 প্লাস -4 এর স্কোয়ার কত হবে? 16 ইকুয়াল টু কত হচ্ছে? 25। বা এক্স এর স্কোয়ার -6x প্লাস 25 ইকুয়াল কত হচ্ছে দেখো? 25, তাই না? 25 আর 25 যাবে কেটে। বা এক্স এর স্কোয়ার -6x ইকুয়াল টু কত হবে? 0, ঠিক আছে?
বা এখান থেকে যদি আমি x কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো x মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো। বা দুটি রাশির গুণফল সমান কি পেলাম, জিরো পেলাম। তাহলে হয় প্রথম রাশিটার মান জিরো হবে অথবা দ্বিতীয় রাশিটার মান কি হবে, জিরো হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো x ইজিক্যাল টু সিক্স। তাহলে আমরা কি পেলাম, x এর দুটো মান পেলাম, যেটা কিনা জিরো এবং সিক্স। এটা হয়ে গেল অ্যান্সার। ভালো বুঝতে পেরেছো? হ্যাঁ। সমিত বুঝতে পেরেছো? না বেরিয়ে গেছে। আচ্ছা, ওর নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হয়। তাহলে পরে অঙ্কটাতে যাই। হ্যাঁ। নেক্সট বলেছে 2 নম্বরে 3,2 এবং 0,6 এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। আমি ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। যেমনটি ছবি যদি আঁকি তাহলে এটা ধরে নাও এ বিন্দু যার স্থানাঙ্ক আছে 3,2, আর একটা বি বিন্দু আছে যার স্থানাঙ্ক মনে করো 0,6 আছে। এবার এদেরকে আমি যুক্ত করলাম, সংযোগ সরলরেখাংশ পেলাম। তাহলে এই যে সংযোগ সরলরেখাটা আছে, সরলরেখাংশটা আছে, সেই সরলরেখাংশের দৈর্ঘ্যের মান কত হবে। আমরা জানি ফর্মুলা কত হয়, এ বির ফর্মুলা কত হবে, x1 মাইনাস x2 এর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর স্কোয়ার। তাহলে এই 3 মানটাকে আমি বলতে পারি এটা x1, আর এই 2 টাকে বলতে পারি কি y1। এখানে 0 কে কি বলবো, x2, আর 6 কে কি বলবো, y2। তাহলে দেখে দেখে মানটা যদি বসিয়ে দিই তাহলে বলো তো কত আসবে। প্রথমে x1 এর মান কত 3 মাইনাস x2 এর মান কত 0, তাই না, তার স্কোয়ার প্লাস কি হবে বলো, y1 2 মাইনাস 6। 6 ঠিক বলেছো। তাহলে কত হচ্ছে দেখো, রুট ওভার অফ এখানে 3 মাইনাস 0 করলে কত হবে, 3 হবে। তাহলে 3 স্কোয়ার আমরা লিখতে পারি 9 প্লাস, বা একবারে যদি করতে না চাও যে আমি স্টেপ ওয়াইজ করবো তাহলে আমি লিখে দিচ্ছি 3 মাইনাস 0 হচ্ছে 3 স্কোয়ার, আর 6 থেকে 2 বাদ দেবো তাহলে কত হবে, মাইনাস 4 এর স্কোয়ার, মাইনাস 4 এর স্কোয়ার। কারণ বড় সংখ্যার আগের চিহ্নটা হয়, তাই না। তাহলে রুট ওভার অফ কত হয়ে যাবে 9 প্লাস 16 মানে কত, রুট ওভার অফ 25। আর 25 কত হবে 5, কারণ 5 ইন্টু 5, কারণ কি আমরা জানি রুট ওভার 5 ইন্টু 5, দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, তাই না। তাহলে এই টাইপের যদি তোমাকে কোনো সংখ্যা দেয় পরীক্ষায় আর বলে মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে তুমি পারবে। বাহ। নেক্সট 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে বলেছে মূল বিন্দু থেকে, 3 নম্বরে বলেছে মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব, বিন্দুর 5 একক হলে y এর মান কত হবে, y এর মান কত হবে এটা জানতে চেয়েছি। তাহলে দেখো অ্যান্সারটা বের করি। আমরা জানি কোন একটা অক্ষের মূল বিন্দু সবসময় কত হয়, ও 0 0 হয়, তাই তো। তাহলে এখানে কিন্তু স্থানাঙ্কটা বলে দেয়নি, বাট বলে দিয়েছে মূল বিন্দু। তো আমরা মূল বিন্দু বলতে বুঝি 0 0। তাহলে অ্যাকচুয়ালি এ বিন্দুটার স্থানাঙ্ক কি দেওয়া আছে কোশ্চেনে, 0 0 দেওয়া আছে, তাই না। আর বি বিন্দুর স্থানাঙ্ক কোশ্চেনে কত দেওয়া আছে, -4, y দেওয়া আছে, এটা বি বিন্দুর স্থানাঙ্ক। এবার এদের মধ্যবর্তী দূরত্বটা আবার কোশ্চেনে বলে দিয়েছে 5 একক, তাই না। মানে এখানে যদি এ বিন্দু থাকে, এটাকে যদি এ ধরি,
তাহলে এরকম জায়গায় তোমার হচ্ছে মাইনাস, তো মাইনাস প্লাস মানে এরকম জায়গায় থাকবে, এরকম জায়গাতে থাকবে কে, বি বিন্দু থাকবে, যেটা স্থানাঙ্ক -4, y এবং এদের দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে সেই অনুযায়ী y এর মানটা বের করতে বলেছে। একই রকম ভাবে আমরা করবো, এটাকে x1 নাম দিচ্ছি, এটাকে y1 নাম দেবো, এটাকে নাম দেবো কি x2, এটাকে y2 নাম দিই। তাহলে সেই অনুযায়ী ab এর মান কত হবে, √of x1 মাইনাস x2 এর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর স্কোয়ার। মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস প্লাস 4 4 এর স্কোয়ার, তাই না? এই যে এখানে মাইনাস আছে, বাট ফর্মুলাতে আমার মাইনাস 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 প্লাস হয়ে গেল। y1 এ 1 0, তাহলে 0 মাইনাস y2 এর মান কত আছে, y স্কয়ার y। মাইনাস y স্কয়ার। ঠিক বলেছো। আচ্ছা, তাহলে তাহলে দেখো, এটা ফর্মুলায় যদি ফেলি তাহলে কত হচ্ছে, 4 এর স্কোয়ার কত হবে, 16 প্লাস y স্কোয়ার। এটা কি পেলাম, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আবার মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে, 5 বলে দিয়েছে। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারবো, আমরা শর্তানুসারে কি বলতে পারবো, যে √16 প্লাস y স্কোয়ার সমান সমান কত হবে, 5। 5 তাহলে এই স্কোয়ারটা উপরে গেলে, √টা উপরে গেলে কি হবে, স্কয়ার। ঠিক। তাহলে 16 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 5 এর স্কোয়ার। তাহলে y স্কোয়ার সমান সমান কত হবে, 5 এর স্কোয়ার 25, আর 16টাকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে -16 হয়ে যাবে। মাইনাস 16 একদম ঠিক বলেছো। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো, 9 নাকি, বা y সমান সমান √9, স্কোয়ারটা উপরে গিয়ে রুট হয়ে গেল। তাহলে y সমান সমান কত হবে, √3 ইন্টু 3, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 3। ভালো বুঝতে পেরেছো কিনা, ঠিক তো? পেরেছি। ঠিক আছে, তাহলে এবার নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। তাহলে দেখো নেক্সট অঙ্ক কত নম্বর হবে, 4 নম্বর নাকি? হ্যাঁ। 4 নম্বর কোশ্চিনে বলেছে তোমাকে ও 0 0 কমা a 4,3 b 8,6 বিন্দু 3টি সমরেখ কিনা যুক্তি দাও। সমরেখ কিনা যুক্তি দাও। Answer. দেখো, সমরেখর ব্যাপারটা পরে বলছি, আগে একটু ত্রিভুজের ব্যাপারটা দেখে নাও। ধরে নাও যে এবিসি একটা ত্রিভুজ আছে, আমি কি করলাম, এই ত্রিভুজের শীর্ষবিন্দুকে আস্তে আস্তে না ডাউন করার চেষ্টা করছি। ধরে নাও যে শীর্ষবিন্দুটা ছিল এ বিন্দু, এর কান ধরে আমি কোথায় নিয়ে চলে আসলাম, এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এই ড্যাশে নিয়ে চলে আসলাম। তাহলে এবার ত্রিভুজটা এরকম হয়ে গেল, এই যে ত্রিভুজটা এরকম হয়ে গেল, তাই না, ছোট ত্রিভুজ হয়ে গেল, এই ড্যাশ নিয়ে আসলাম। তাহলে বলতো, আগে যেটা ত্রিভুজ ছিল, ইয়েলো কালারের যে ত্রিভুজটা ছিল, সেই ত্রিভুজটা এবং এখন যে ত্রিভুজটা তৈরি হলো, ঠিক আছে, এখন যে ত্রিভুজটা বানালাম ব্লু কালারের, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বেশি হবে না কম হবে, কম হবে। কম হবে। তাহলে যদি আমি এই ত্রিভুজটাকে শীর্ষবিন্দুকে আরো কাছে ছোট করে দিই, এখানে নিয়ে চলে আসলাম, এটুকু বাড়িয়ে দিলাম ত্রিভুজটাকে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, হবে। আরো ছোট হবে, তাই না? হ্যাঁ। এরকম করতে করতে যদি আমি এই শীর্ষবিন্দু এটাকে একদম নিয়ে এসে এখানে নিয়ে চলে আসি, একদম এক লাইনে মিশিয়ে দিলাম,
তাহলে বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? আর ক্ষেত্রফল থাকবে? থাকবে না, ঠিক বলেছো তুমি, ক্ষেত্রফলটা জিরো হয়ে যাবে, ক্ষেত্রফল থাকবে না, কারণ ও মিশে গেল একটা লাইনে। ঠিক আছে, তাহলে যেহেতু একটা লাইনে মিশে গেল, তাহলে একটা লাইনের মধ্যে কটা বিন্দু পেলাম? তিনটা, তাই তো? তাহলে একই সরলরেখায় যদি দুইয়ের বেশি বিন্দু অবস্থান করে, তখন আমরা তাকে কি বলি? সমরেখ বলি, তাই না? একটা বিন্দু, দুটা বিন্দু, তিনটা বিন্দু, বা চারটা হতে পারে। তাহলে সমরেখ যখনই থাকবে তখন ক্ষেত্রফলটা কি হবে? সমান হুম, জিরো হবে। সমানটা ক্ষেত্রফলটা জিরো তখন, হবে। হ্যাঁ, ক্ষেত্রফলটা জিরো হবে। সমানটা জিরো, হ্যাঁ। হ্যাঁ ঠিক। তাহলে তুমি দুই ভাবে এটা প্রমাণ করতে পারো। ঠিক আছে, দুই ভাবে প্রমাণ করতে পারো। এক হচ্ছে এদের ক্ষেত্রফলটা জিরো দেখে দিতে পারো, ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে তুমি অন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে পারো। এখন তুমি ক্ষেত্রফল যদি জিরো করতে চাও, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাকে জানতে হবে, যেটা অলরেডি আমরা জানি, হাফ দিয়ে মড দিয়ে যেটা হয়। কিন্তু যেহেতু আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করছি, এই চ্যাপ্টারে কিন্তু পার্টিকুলারলি তোমার ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা জানি না, ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা পরবর্তীতে গিয়ে শিখেছিলাম। কিন্তু যখন তুমি ফাইনাল পরীক্ষা দিবে, তখন যে কোনো ফর্মুলাতেই তুমি অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টার বেসিসে যদি অঙ্কটা করতে চাই, তাহলে দেখো তোমাদের বইয়েও এই ফর্মুলাটা দেখো দেওয়া ছিল। তোমাদের বই অ্যাকচুয়ালি পেজ নাম্বার 45 এর এক্সারসাইজ যখন আমরা করেছিলাম, তখন ওখানেও আমরা শিখেছিলাম যে সমরেখ তখনই হয় যখন হচ্ছে ওএ প্লাস এবি সমান সমান কি হবে? ওবি হবে। ওএ প্লাস এবি সমান সমান ওবি যদি হয়, তখনই কি হয়? সমরেখ হয়। তাহলে আমরা প্রত্যেকটার মান বের করার চেষ্টা করি। আমরা ও এর মানটা বের করবো, ও এ বার এর মান বের করছি, মানে ওই বাহুটার মান বের করছি। তাহলে ও এর মান যদি বের করি, তাহলে কত হবে? রুট ওভার অফ, যেহেতু মূল বিন্দু থেকে বের করছি, জিরো মাইনাস, হ্যাঁ, জিরো থেকে মাইনাস করতে গেলে তো সংখ্যাটা ওটাই হয়। অ্যাকচুয়ালি মূল বিন্দু থেকে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেই জিরো বিয়োগ করার কোনো মানে হয় না, কারণ যে কোনো সংখ্যা থেকে জিরো বাদ দিলে সেই সংখ্যাটাই হবে। তাহলে আমরা কি বলতে পারবো? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হবে ও এর মান। তাহলে কত হবে? 16 প্লাস 9, মানে রুট ওভার কত? 25, অর্থাৎ 5 একক। এটা হবে দূরত্ব, তাই তো? কার মান? ও এর মান। এবার আমরা কি বের করব? এবার আমরা এবির মান বের করব। এবির মান কত হবে? দেখো, রুট ওভার অফ, একই রকম ভাবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? দেখো, এটাও সেম সেম ক্যালকুলেশন, তাহলে 5ই হবে, 5 একক। কিন্তু যখন ওবির মান বের করব, কিন্তু যখন কি করব? ওবির মান বের করব। ওবির মান বের করতে গেলে আমরা কোন দুটো স্থানাঙ্ককে কাজে লাগাবো? ওবির মান বের করতে গেলে 8 এর স্কোয়ার আর 6 এর স্কোয়ার, তাই না? 8 এর স্কোয়ার আর 6 এর স্কোয়ার। এইটের স্কোয়ার করলে কত হচ্ছে? 64, 64, আর হচ্ছে কত? 36 না? তাহলে কত হবে? 100। তাহলে আমরা কত বলতে পারবো? 10, 10। এই জায়গাটা কিন্তু আমি অলরেডি একবারে লিখে দিয়েছি। হ্যাঁ, 1 মিনিট, কোথায় গেল? এই জায়গাটা আমি একবার লিখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি কারেকশন একটু করে দিই, পরে অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে। এটা আমি একবারে লিখে দিয়েছি। এটা আমি আরেকবার আপনারা বলে দিই। দেখো, এবি যখন বের করছিলাম, তখন এবির ক্ষেত্রে কি হবে? এটা থেকে এটা বিয়োগ হবে, তাই তো? মানে এই ফর্মুলাটা যখন ফেলবো, রুট ওভার অফ x1 মাইনাস x2 এর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর স্কোয়ার। তাহলে দেখো, x1 থেকে x2 যখন বিয়োগ করবো, তো 8 থেকে 4 বিয়োগ হবে, বা 4 থেকে 8 বিয়োগ করবো। তাহলে আমরা কি লিখতে পারবো? 8 মাইনাস 4, বা 4 মাইনাস 8 করলেও কোনো অসুবিধা নাই,
কারণ যখনই তুমি 4 - 8 করবে তো -4 হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে। তো মাইনাস হোক বা প্লাস হোক, স্কোয়ার ওকে কি করে দেবে, পজিটিভ করে দেবে। বা এখান থেকে করতে গেলে কথা হচ্ছে 6 - 3, এটাকে আমরা একবারে লিখে দিয়েছিলাম কত, এটা আমরা একবার লিখে দিয়েছিলাম 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4 এর স্কোয়ার, আর 6 থেকে 3 বাদ দিলে 3 এর স্কোয়ার, আমরা একবার লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো মানগুলো কি আসলো আলটিমেটলি, আমাদের মানগুলো আসলো ফাইনালি ও এর মান আসলো 5, তাই তো। ও এর মান কত আসলো, 5 আসলো। এবির মান কত আসলো, 5 আসলো। আর 5 ওবির মান কত আসলো, 10 আসলো। এখন দেখো ও এর মান হচ্ছে কত, 5, তাহলে এখানে যদি 5 বসাই, প্লাস এবির মান কত, এবির মান হচ্ছে 5, আর ওবির মান দেখো চলে এসছে আমাদের 10, তাহলে আলটিমেটলি সমান হয়ে যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারবো যে ওই যে তিনটা বিন্দু দেওয়া ছিল, ওই তিনটা বিন্দু কি আছে, অ্যাকচুয়ালি সমরেখ আছে। তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারবো যে অতএব অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। সমরেখ। ঠিক আছে, তাহলে যখন যখন হচ্ছে সমরেখ প্রমাণ করতে বলবে, তুমি এইভাবেও করতে পারো, বা এই ফর্মুলাটা যদি মনে না থাকে কারো, ঠিক আছে, অনেক সময় ফর্মুলাগুলো মনে থাকে না, সেক্ষেত্রে আরেকটা যেটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে এদের ক্ষেত্রফল যখনই শূন্য হবে তখনও ওটাকে বলা যায় যে ওর হচ্ছে বিন্দু তিনটা সমরেখ আছে। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাতে অঙ্কটা করতে পারি, হাফ মডুলাস x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে না, ক্ষেত্রফলটার মান কি হবে, সবসময় শূন্য হবে, অর্থাৎ সমরেখ হবে। লাস্টেরটা y1 - y2 না? ও এখানে y1 লিখে দিয়েছি, সরি, y1 মাইনাস y2। ঠিক আছে, এটা ফর্মুলাটা মনে রাখার পদ্ধতিও বলে দিয়েছিলাম, যে ব্র্যাকেটের বাইরে x1 x2 x3 হবে। ঠিক আছে, আর যেহেতু ত্রিভুজের তিনটা তোমার হচ্ছে শীর্ষবিন্দু, একটা হচ্ছে x1 y1, একটা ছিল x2 y2, একটা ছিল কি x3 y3। তাহলে দেখো y2 তারপর y3, এই যে y2 তারপর y3, তারপরে ঘুরে গিয়ে আসবে y1 আসবে। ঠিক আছে, পরপর চলবে। তাহলে দেখো এখানে x1 তারপর 2 তারপর 3, তারপর 2 3, তারপর ঘুরে 3 পর কি আসবে 1 আসবে, তারপর আবার 3, 3 পর ঘুরে কি আসবে 1, 1 এর পরে আবার 2, একদম পরপর সিকোয়েন্সিয়ালি দেখো মিলে আছে। তাহলে যে কোনো একটা ফর্মুলায় আমরা অঙ্কটা করতে পারবো। নেক্সট দেখো কি বলেছে, কত নম্বর অঙ্ক হবে নেক্সট, 6 নাম্বার। 5। নেক্সট একটা 6 এবার। 6, হুম। 5 নম্বর। 5 নম্বর বলেছে 3, 0, নেক্সট বলেছে -3, 0, নেক্সট বলেছে 0, 3। বিন্দু তিনটি যোগ করে বিন্দু তিনটি বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয়, যে ত্রিভুজ উৎপন্ন হয়, যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কি ধরনের ত্রিভুজ, সেটি কি ধরনের ত্রিভুজ। তাহলে
ওরা একটা ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে? ওরা একটা ত্রিভুজ এঁকেছে, যেই ত্রিভুজের ধরনের ত্রিভুজটা এবিসি। এবিসি একটা ত্রিভুজ আছে, যার স্থানাঙ্ক দেওয়া আছে কত 3,0 -3,0 আর বলেছে 0,3, এরকম তিনখানা স্থানাঙ্ক আছে। বলেছে তিনটা বিন্দু যোগ করে যে ত্রিভুজটা হচ্ছে সেটা কি ধরনের ত্রিভুজ। এখন বাহু বেঁধে বলেছে, কারণ অবভিয়াসলি আমরা এখান থেকে বাহু বের করতে পারবো, কোণ তো আমরা এখান থেকে নির্ণয় করবো না। তো বাহু বেঁধে ত্রিভুজ তিন রকম হয়, হতে পারে সেটা সমবাহু, হতে পারে ওটা সম দ্বিবাহু, অথবা অথবা হতে পারে কি বিষমবাহু। সমবাহু অর্থাৎ তিনটি বাহুই সমান, সমদ্বিবাহু অর্থাৎ দুটি বাহু সমান, বিষমবাহু মানে সবগুলোই কি অসমান, তাই তো? সবগুলোই কি হবে অসমান হবে, প্রত্যেকটা আলাদা হবে। তো এই তিনটার মধ্যে কি ধরনের ত্রিভুজ হবে সেটা জানতে চেয়েছি। তাহলে আমরা কি করব, আমরা তিনবার দূরত্ব বের করব। একবার এবির দৈর্ঘ্য বের করব এ আর বি এর স্থানাঙ্কের সাহায্যে, একবার বিসির মান বের করব বি আর সি এর স্থানাঙ্কের সাহায্যে, একবার এসির মান বের করব এ আর সি এর স্থানাঙ্কের সাহায্যে। দিয়ে দেখবো যে তিনটা দূরত্ব যে বেরোলো ওদের মধ্যে কি মিল আছে, ওরা কি প্রত্যেকেই সমান। যদি সমান হয় তো বলবো সমবাহু ত্রিভুজ, যদি দেখি যে দুটি বাহু সমান তো বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, আর যদি দেখি যে তিনটেই অসমান চলে আসলো তাহলে আমরা বলবো যে না এটা বিষমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে শুরু করি একটা একটা করে বাহুগুলো নির্ণয় করতে। আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে প্রথমে আমরা বের করতে চলেছি এ বির মান। এ বির মানটা যখনই বের করব তখন এর ফর্মুলা তো একটাই আমাদের, x1 - x2 এর স্কোয়ার প্লাস y1 - y2 এর স্কোয়ার। এবার x1 - x2, তাহলে প্রথম ভুজ থেকে প্রথম ভুজ কি করব, বিয়োগ করব, অর্থাৎ 3 মাইনাস আছে, দেখো দ্বিতীয় ভুজে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 3 কি হয়ে যাবে স্কোয়ার, তাই না? প্লাস y1 - y2, তাহলে 0 থেকে কত বাদ দেবো, 0 বাদ দেবো, তো আলটিমেটলি কত হয়ে যাবে 0 এর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমরা লিখছি কত হবে 3 আর 3 যোগ করে 6, তাহলে 6 এর স্কোয়ার। আমরা জানি স্কোয়ার আর রুট কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল হলে হয়ে যাবে কত 6। বা তুমি এটাকে যদি বুঝতে না পারো তাহলে এরকম লিখতে পারো √6 এর স্কোয়ার মানে কটা 6 থাকবে, দুটো 6 থাকবে, আর দুটো সংখ্যা রুটের ভিতরে থাকলে সেখান থেকে একটা বেরিয়ে আসে। ঠিক আছে, আবার কোনো কোনো সময় দেখবে ফর্মুলাতে এরকমও লেখা থাকে x2 - x1 প্লাস y2 - y1, সেম জিনিস, ঠিক আছে, ঘাবড়াবে না, সেম জিনিস। কারণ যেহেতু স্কোয়ার হচ্ছে তুমি আগেরটা বিয়োগ করো বা পরের সংখ্যা থেকে বিয়োগ করো, মাইনাস আসুক কোনো সমস্যা নেই, স্কোয়ার আছে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এ বির মান বের করলাম, এবার কি করব বিসির মান বের করব। বিসি বিসি এর মান যদি বের করি তাহলে আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক আর সি বিন্দুর স্থানাঙ্ক কাজে লাগাবো। তাহলে বি এর স্থানাঙ্ক থেকে কি করব, সি এর স্থানাঙ্ক গুলো হিসাব করব। তাহলে বি এর ভুজ কত আছে -3, তাহলে -3 মাইনাস 0 এর স্কোয়ার প্লাস কত 0 -3 এর স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখো এখানে -3 এর স্কোয়ার কত হবে 9, আর এদিকে -3 এর স্কোয়ার আবার হয়ে যাবে 9, তাহলে কত হয়ে যাবে √18, √, পেয়ে গেলাম 18। এবার নেক্সট আবার বের করব কোনটা, আমরা বের করব এবার এসির মানটা। এসির মান বের করতে গেলে এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক কাজে লাগবে, এ আর সি। তাহলে এ এর ভুজ কত আছে 3 আর সি এর ভুজটা কত আছে 0, তাহলে কত হয়ে যাবে 3 - 0 তার স্কোয়ার প্লাস কোটিতে দেখো 0 আছে আর এখানে আছে 3, তাহলে কত হবে 0 - 3 তার স্কোয়ার। এই যে দেখো এসি থেকে বের করলাম, এই যে ভুজ থেকে ভুজ বাদ দিলাম, আর এখানে ডান দিকে দেখো ছবিতে দেখো কোটি থেকে কোটিকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আবার কত হবে 3 এর স্কোয়ার আবার 9 হয়ে যাবে, আর হচ্ছে 3 এর আবার -3 এর স্কোয়ারও 9 হবে, তাহলে আবার কত চলে আসলো √18, তাই না? তাহলে দুটা বাহু কত আসলো √18, √18, আর একটা বাহু কত আসলো 6,
ঠিক আছে, এবার আমরা চেক করতে চাইছি, দেখি তো এই যে তিনটা বাহু আসলো, এই তিনটা বাহু পিথাগোরাসের ফর্মুলা মেনে চলছে কিনা। পিথাগোরাসের ফর্মুলা কি বলে? অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজটাকে আমি ধরে নিচ্ছি যে যদি 6 হয়, তাহলে 6 এর স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে কত আছে, √18 এর স্কোয়ার, আর তারপর লম্ব স্কোয়ার মানে √18 এর স্কোয়ার, তাই না? তাহলে 6 স্কোয়ার হবে 36, আর এদিকে 18 যোগ 18, তাহলে এখানেও দেখো 36। দেখো মিলে গেল দুই পক্ষ, দুই পক্ষ কি হচ্ছে, মিলে যাচ্ছে। যেহেতু দুই পক্ষ মিলে গেল, তাহলে আমরা বলতে পারি যে এর বাহুগুলা পিথাগোরাসের উপপাদ্যকে মেনে চলছে। আর পিথাগোরাসের উপপাদ্যকে মেনে চলছে, তার মানে এটা আর ভাবতে বাকি নেই যে অ্যাকচুয়ালি ত্রিভুজটা কেমন ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে। ত্রিভুজটা কেমন ত্রিভুজ আছে, সমকোণী আছে। এবং দুটা বাহু সমান এসছে, দেখো দুটা বাহু সমান এসছে, একটা এসছে অসমান, তাই তো? তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী আছে, আর কি আছে, সমদ্বিবাহু আছে। তাহলে আমরা কোণ সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম যেটা সমকোণী আছে, আর বাহু সম্পর্কে ধারণা দিলাম যে সমদ্বিবাহু আছে। ঠিক আছে, আবার যেহেতু সমকোণী সমদ্বিবাহু, তাহলে আমরা এটাও গ্যারান্টি দিয়ে যদি কোণ জিজ্ঞেস করে, তা আমরা বলতে পারবো যেহেতু সমদ্বিবাহু আছে, নাহলে বলা সম্ভব হতো না যে এই কোণগুলোর মানও কিন্তু 45 করেই হবে। ঠিক আছে, কারণ দুটো বাহু সমান হলে দুটো কোণের মান সমান হয়। তাহলে 45 আর 45 90, আর এই অপর কোণটা 90, তাহলে তিনটে কোণ মিলে কত হয়ে গেল, 180°। বুঝতে পেরেছো? হুম। তাহলে এই টাইপের অঙ্ক অনেক সময় দেয় ত্রিভুজ সংক্রান্ত। এবার নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি আমরা, 6 নম্বর অঙ্ক। হাতে ঘুম পেয়ে যাচ্ছে। কি হলো, বৃষ্টি ঘুম পাচ্ছে? এটা লাস্ট অঙ্ক, ঠিক আছে? যখন অসুবিধা হচ্ছে আমি এটা করে শেষ করে দিচ্ছি। ভাগ করতে পারো না, এই জন্য। দেখাও যে 2,5, 5,9, 9,12 এবং 6,8, 6,8 এই বিন্দুগুলো যদি যোগ করো, তাহলে বলেছে বিন্দুগুলি যোগ করলে বিন্দুগুলি যোগ করলে বিন্দুগুলি যোগ করলে কি হবে, রম্বস উৎপন্ন হবে। যে তৈরি হচ্ছে, হাতের লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, রম্বস তৈরি হবে। হাতের লেখাটা একটু কষ্ট করে বুঝে নাও, কথাটা শোনো ভালো করে, তাহলেই হবে। হাতের লেখা আস্তে আস্তে ইমপ্রুভ আশা করি হয়ে যাবে। তাহলে এই চারটা বাহু দিয়ে কি তৈরি হবে, রম্বস উৎপন্ন হবে। তাহলে রম্বস এরকম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয় রম্বস, যার প্রত্যেকটা বাহু কি হয়, সমান থাকে এবং কোণগুলি সমকোণ নয়, একটি নির্দিষ্ট কোণ থাকে। আচ্ছা, নাম দিয়ে দিই, এ বি সি ডি। তাহলে এখান থেকে যদি নাম দিতে শুরু করি, তাহলে এ বি সি ডি। আচ্ছা দেখো, রম্বস যদি তৈরি করতে হয়, তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। কি দেখাতে হবে? আমাকে প্রথমে দেখাতে হবে যে এ বির মান কত হচ্ছে। প্রথমে দেখাতে হবে কি, এ বির মান কত হচ্ছে। এ আর বি এর স্থানাঙ্কর সাহায্যে আমরা ফর্মুলা ফেলবো। এই ফর্মুলা x1 - x2 এর স্কোয়ার প্লাস y1 - y2 এর স্কোয়ার। এই ফর্মুলা যখন আমরা ফেলবো, মানগুলো বসাতে পারবে। এখানে ভুজ আর ভুজের মান বসাবে, কোটি আর কোটির মান বসাবে। অনেকগুলো অঙ্ক করলাম। একই রকম ভাবে এ বির মান বের করবো। তারপর দেখো বের করবো হচ্ছে বিসির মান বের করব, ঠিক আছে, বি আর সি এর স্থানাঙ্কর সাহায্যে। তারপরে আমরা সিডির মান বের করব, ঠিক আছে,
সি আর ডি এর স্থানাঙ্কর সাহায্যে। তারপরে আমরা কি করব, এসির মান বের করব। ঠিক আছে, কি করব, এসির মান বের করব। অ্যাকচুয়ালি কিছু একটা ডিস্টার্ব হচ্ছে আমার এতে, 1 মিনিট। হ্যাঁ, এসির মান বের করব। তাহলে দেখো প্রথমে কি করলাম, এবির মান বের করব, তারপর বিসির মান বের করব, তারপর সিডির মান বের করব, তারপর ডি এর মান বের করব। প্রত্যেকটা স্থানাঙ্ক আমার জানা আছে এদের স্থানাঙ্কর সাহায্যে। এটা 2,5 আছে, বি এর মান আছে 5,9, সি এর মান মার্ক করে দিচ্ছি 9,12, স্থানাঙ্ককে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে 6,8। এই স্থানাঙ্কর সাহায্যে এই চারটা মান বের করব। তাহলে চারটা বাহু যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো আমরা বলতে পারবো যে রম্বস। কিন্তু একটু ভাবার ব্যাপার আছে যে চারটা বাহু কিন্তু বর্গক্ষেত্রেরও সমান হয়। ঠিক আছে, ওই জন্য আমরা বাড়তিভাবে কি বের করব, বাড়তিভাবে আমরা এসির মানটা বের করব এ আর সি এর স্থানাঙ্কর সাহায্যে। এ আর সি এর স্থানাঙ্কর সাহায্যে আমরা এসির দৈর্ঘ্যটা বের করব। আবার আমরা বিডির মানটা বের করব, একই রকম রুট অফ আর ফর্মুলাটা ফেলে। ঠিক আছে, বিডির মানটা বের করব। যদি দেখি যে বাহুগুলোর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান আর কর্ণগুলোর মান কিন্তু অসমান হয়ে গেল। ঠিক আছে, বাহুগুলোর প্রত্যেকটার মান যদি সমান হয় এবং কর্ণগুলো যদি অসমান হয়ে যায়, তাহলে আমরা এখানে বলতে পারবো যে যে আহ, প্রমাণ করতে বলেছে রম্বস, এটা পার্টিকুলার অ্যাকচুয়ালি রম্বসই আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ অনুযায়ী কি আসবে, প্রমাণে প্রমাণে আসবে হচ্ছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু কি আসবে, এডি। এই চারটা বাহু এক্স্যাক্টলি সমান হবে। ঠিক আছে, আর কি হবে, এসি নট ইকাল টু বিডি হবে, এসি নট ইকাল টু বিডি। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারবো যে কি হবে, এটা অ্যাকচুয়ালি রম্বস হবে। ঠিক আছে, বল বৃষ্টি, বুঝতে পারলে কিনা, নাহলে ব্যাপারটা আরেকবার আলোচনা করছি আমি। তাহলে তুমি যখন বুঝতে পারোনি তো আরেকবার আমি ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, রম্বস আর বর্গক্ষেত্র প্রত্যেকটার কিন্তু বাহু কি হয়, সমান হয়। বর্গক্ষেত্রের চারটা বাহু সমান হয়, রম্বসেরও চারটা বাহু সমান হয়। তো আমরা প্রথমে কি করলাম, এবির মান বের করলাম। এবির মান মানে বুঝতে পারছো, এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক সাহায্যে এবি বের করব। এই যে এবির ভুজ আর এবির ভুজ বিয়োগ করব, তার স্কোয়ার করব। এবির এর কোটি আর বি এর কোটি কি করব, বিয়োগ করবো, তার স্কোয়ার করব। এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করলে আমরা সহজে এবির মান বের করতে পারবো, তাই না? আবার বিসির মান যখন বের করবো, তো রুট ওভার অফ বি এর স্থানাঙ্কর সাহায্যে আর সি এর স্থানাঙ্কর সাহায্যে বিসির মানটা বের করতে পারবো। এটা কি পারবে না, এটা বলবো। অ্যাকচুয়ালি কি হবে বলো, ভুজ থেকে ভুজ বিয়োগ করতে হবে, মানে 5 থেকে 9 বিয়োগ করবো, তার স্কোয়ার হয়ে যাবে। আর প্লাস কোটি থেকে কোটি বিয়োগ করতে হবে, তাহলে বি এর কোটি কত আছে 9 আর সি এর কোটি 12, তাহলে 9 মাইনাস 12 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কিন্তু ইজিলি আমরা বিসির মানটা পেয়ে যাবো। একই রকম ভাবে সিডির মানটা যদি বের করতে চাই, তাহলে সি এর স্থানাঙ্ক দেখবো, ডি এর দেখবো। সি এর কত আছে 9 ভুজ, আর ডি এর ভুজ কত 6, তাহলে কত হবে, অ্যাকচুয়ালি 9 মাইনাস 6 এর স্কোয়ার হয়ে যাবে। তারপরে সি এর হচ্ছে কোটি কত 12, আর ডি এর কোটি কত 8, তাহলে কত হবে 12 মাইনাস 8, তার স্কোয়ার। একই রকম ভাবে এসিও বের করতে পারবো। এসি বের করতে গেলে, এসি এখানে এখানে এসি কেন বললাম, এবি হলো, তারপরে বিসি, তারপর সিডি, তারপর এটা এসি হবে না, সরি, এটা আমার একটু ভুল হয়েছে, এটা এডি হবে। ঠিক আছে, এটা এডি হবে, চারটা বাহু। তাহলে এ আর ডি এর স্থানাঙ্কর সাহায্যে আমরা এডিটা বের করতে পারবো। তাহলে এ এর স্থানাঙ্ক কত আছে 2 3, তাহলে ভুজ হচ্ছে 2 আর ডি এর ভুজ হচ্ছে 6, তাহলে 2 মাইনাস 6 এর স্কোয়ার, প্লাস আমরা কোটি থেকে কোটি বিয়োগ করবো, তাহলে 3 মাইনাস 8, তাই তো? এটা লেখাটা একটু বোঝা হয়নি, 5 আছে অ্যাকচুয়ালি, 5 মাইনাস 8 এর স্কোয়ার, চেঞ্জ হয়ে যাচ্ছে লেখাগুলো, অনেক সময়। তাহলে আমরা কি করলাম, চারটা বাহুর দূরত্বগুলো বের করলাম। এবার দেখবে ক্যালকুলেশন করার পর অ্যাকচুয়ালি চারটা বাহু প্রত্যেকের সমান আসবে। এবার চারটা বাহু তো বর্গক্ষেত্রেরও সমান হয় আর রম্বসেরও সমান হয়। তাহলে এখানে একটু কনফিউশন হয়ে গেল যে আমরা অ্যান্সারটা কি দেবো, রম্বসে বলবো না বর্গক্ষেত্রে বলবো। তার জন্য আমরা এক্সট্রা ভাবে আরেকটা খাটনি করলাম, সেটা হচ্ছে দুইটা কর্ণের মান বের করলাম। একবার এসি কর্ণের মান বের করলাম এ থেকে সি এর স্থানাঙ্কের মাধ্যমে,
অর্থাৎ কত হবে, এর ভুজ হচ্ছে 2 আর এর ভুজ হচ্ছে 9, তাহলে 2 মাইনাস 9 এর স্কোয়ার প্লাস এর কোটি হচ্ছে 5 মাইনাস এর কোটি হচ্ছে কত 12, এই যে 12 এর স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করলে আমরা ইজিলি এসির মানটা পেয়ে যাবো। আর বের করলাম বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, বিডি কর্ণের মানটা কত হবে 6 মাইনাস 5 এর স্কোয়ার প্লাস কত হবে 8 মাইনাস 9 এর স্কোয়ার, 8 মাইনাস 9 এর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা বিডির মান পেয়ে যাবো। তুমি ক্যালকুলেশন করার পর দেখবে যে এসি আর বিডি, এসি আর বিডি দুটো কর্ণের মান কিন্তু সমান আসবে না, দুটো আলাদা আসবে। তাহলে যেহেতু কর্ণ দুটো সমান হলো না, তাহলে আমরা বলতে পারবো গ্যারেন্টি যেটা অ্যাকচুয়ালি কি হবে, রম্বস হবে। ঠিক আছে, এটা কি হবে, রম্বস হবে। তাহলে যেটা প্রমাণ করতে বললো যে অ্যাকচুয়ালি এটা রম্বস হবে, প্রুভড হয়ে গেল। এই অঙ্কটা ভুল না? বুঝতে পেরেছো? হুম, ঠিক তো? হ্যাঁ। এবার এক্সট্রা কয়েকটা অঙ্ক আমি আলোচনা করলাম, সবগুলো তো আলোচনা করছি না কারণ বইয়ের গুলো তোমাদেরকে সব করানো হয়েছে। এবার বই থেকে যেগুলো দাগিয়ে দিয়েছিলাম কিছু এক্সাম্পলের অঙ্ক আছে, ভালো অঙ্ক, ওগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই হবে। ঠিক আছে, বইটা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই অবধি থাক, ছোট চ্যাপ্টার ছিল আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ।